হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। গরম প্রচণ্ড পড়েছে, তো তারই মধ্যে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটি নতুন ফুড শো নিয়ে, মিনস একটি নতুন ফুড ভিডিও নিয়ে। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক যে আজকের মেনুতে কি কি আছে। চলুন দেখে নেওয়া যাক। আজকের মেনুতে প্রথমে আছে গরম ভাত, আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা, আলু দিয়ে সোয়াবিন দিয়ে পাতলা করে একটা তরকারি, মানে একটু ঝোল ঝোল করে তরকারি আর কি। আর তার সঙ্গে আছে রুই মাছের কালিয়া। তো এইটা হচ্ছে আজকের মেনু। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে খাওয়াটা শুরু করা যাক। তো চলুন প্রথমে একটু ভাত ভেঙে নিই। একটু ভাত ভেঙে নিলাম। এবার এইটার সঙ্গে একটু আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজাটা একটু মেখে নেব। আজকে আর ডাল দিয়ে খাচ্ছি না আর কি, আলু ভেন্ডি ভাজা আজকে এমনি খাচ্ছি। এমনিও খেতে ভালো লাগে। খুব সুন্দর হবে। সাংঘাতিক গরম পড়েছে, বৃষ্টির তো দেখা নাই। এই এত গরমে বেসিক্যালি খাওয়া দাওয়া মানুষের একটু কমেই যায়। সবটাই নিয়ে নিলাম যেটুকু আলু ভেন্ডি ভাজা আছে। ফার্স্ট আইটেম শেষ হলো, এবার সেকেন্ড আইটেম, মানে সোয়াবিনের তরকারি দিয়ে আলু দিয়ে ঝোল।
খানিকটা নিয়ে নিলাম। সোয়াবিন হচ্ছে খুব হেলদি ডায়েট, এটা তো আপনারা সবাই জানেন। প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এতে। বাহ, দারুণ টেস্ট হয়েছে, দারুণ, খুব সুন্দর টেস্ট হয়েছে। আর সোয়াবিনের পিসগুলো দেখুন এই ছোট্ট ছোট্ট, তো সেগুলোকে ভাতের মধ্যে ইজিলি মেখে নেওয়া যাচ্ছে, আর টেস্টটা অপূর্ব হয়েছে খেতে। এইবার আর যেটুকু আছে সেটুকু নিয়ে নেব। ভালো করে ভাত দিয়ে একটু মেখে নিই। চটকে ভালো করে ভাত মেখে এর কিন্তু টেস্টটা বেড়ে যায়। অনেকে হয়তো চটকে মাখাটাকে পছন্দ করেন না, কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে। মানে আমি হালকা করেও ভাত মেখে খেয়ে দেখেছি, আর চটকে মেখেও খেয়ে দেখেছি। চটকে মাখলে টেস্টটা অনেকটাই বেড়ে যায় ভাতে। আর একটা জিনিস হচ্ছে ওই চামচ দিয়ে খাওয়া। এখন অনেকে চামচ দিয়ে খায় বটে, কিন্তু কেন জানি না চামচ দিয়ে আমি খেয়ে দেখেছি, কিন্তু খেলে পরে মনে হয় যেন কিছুই খেলাম না, পেটটা যেন ভরলাম না, মানে খাওয়াটা ঠিক ফুলফিল হলো না, বুঝলেন তো। হাত দিয়ে মেখে খেয়ে যে তৃপ্তি, যে ফুলফিলমেন্টটা আপনি পাবেন, চামচ দিয়ে খেলে কিন্তু সেটা কখনোই পাওয়া যায় না। এই বিষয়ে কে কে আমার সঙ্গে একমত একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। সোয়াবিনের পিসগুলো ছোট ছোট হওয়াতে না, যেমন সফট হয়েছে সেরকম একটু চাপ দিলেই ভেঙে ভাতের সঙ্গে আপনার মিলে যাচ্ছে।
সেকেন্ড আইটেমও শেষ হলো। এইবার নিয়ে নেব লাস্ট বাট নট দ্য লিস্ট আইটেম, সেটা হচ্ছে রুই মাছের কালিয়া। কালকে দেখিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, আজকে হচ্ছে কালিয়া। এটাও খুব ভালো আইটেম, আমার খুব পছন্দের আইটেম। বেশ একটু একটু করে ঝোল নিই, একটা আলু নিই, মানে ভালো করে ভাতটাকে একটু মেখে নিয়ে একটু দারুণ। দারুণ টেস্ট। জানি না আপনাদেরকে কীভাবে বোঝাবো, কিন্তু স্বাদটা সত্যি অপূর্ব হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, মানে পারফেক্ট কালিয়া যাকে বলে। এই দেখুন সাদা ভাত কতটা পড়ে আছে, আর এইটুকুকে আমি অল্প একটু ঝোল মানে কি ওই যে গ্রেভি, আর একটু আলু দিয়ে মেখেছি ভালো করে চটকে নামাকটা একটু খাওয়ার স্বাদ আছে না। আর মাছটাও একদম ফ্রেশ, সে কারণে স্বাদটা আরও বেশি খোলতাই হয়েছে। এইবার পুরো ভাতটা নিয়ে নিলাম, আর বাকি মাছ সমেত আলু সমেত যেটুকু আছে গ্রেভি ওটাকে ঢেলে নিলাম। ভালো করে একটু মেখে নিই চোখে। গরম গরম বেশ কষা করে মাছের কালিয়া আর গরম ভাত, তারপর আবার ওয়েদারও গরম, সব মিলিয়ে একদম দারুণ কম্বিনেশান। এই আলু
কাঁটা বেছে মাছ খেতে গেলে হাত তো লাগাতেই হবে, যতই চামচে খাই না কেন আলটিমেটলি এই জায়গাটাতে এসে হাতে নামতেই হবে। এবার সেকেন্ড পিসটা, এই যে সাইড থেকে তেলটা ছাড়িয়ে খেতে আমার খুব ভালো লাগে। আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম, জানি না আপনারা দেখেছেন কি না, যদি দেখেন তো দেখবেন আমি সেখানে বলেছি যে এটাও আমার খুব ভালো লাগে, এই মাছের সাইড থেকে তেলটা ছাড়িয়ে খেতে। দয়া করে আমার পুরনো ভিডিওগুলো একটু দেখবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমার পক্ষে তো চলা পসিবল নয়। দয়া করে সাপোর্ট করবেন একটু। মাছটার মধ্যে ঝোলটা এত সুন্দর ঢুকেছে না, ঝোলটা একদম মানে পারফেক্টলি ঢুকে গেছে মাছটার মধ্যে, যার জন্য মাছটা আরও সফট হয়ে গেছে এবং আপনার জুসি হয়ে গেছে মাছটা। ইটস এ পারফেক্ট ব্লেন্ড অফ টেস্ট অ্যান্ড সফটনেস। কালিয়াটা খুব বেশি রিচও নয়, স্পাইসিও নয়, আবার একদম পাতলাও নয়, একদম ঠিকঠাক আছে। এই ভাত খাওয়াটা শেষ হলো, এবার এইটুকু মাছ আছে, এইটা শেষ করলেই খাওয়া শেষ।
এই আজকের মতন খাওয়াটা এখানেই শেষ হলো। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন দয়া করে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন এবং দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন আমাকে বিদায় দিন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার খুব শিগগিরই আরেকটি নতুন ফুড ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য আমাকে আপনারা বিদায় দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার।